শোনা, কইতেছিলাম যে দাদাই যদি যাইতে চাইতেন তাহলে আর তোমারে যাইতে কইতাম না। তো দাদাই তো কিছুতেই তাগো বাসায় যাইতে চাইতেছেন না। বাবা, আমার এমন এক অ্যাভার্শন আছে যে আমি আপনাদের কথায় বোঝাইতে পারুম না। আপনি দয়া করে আমার ওই বাসায় যাইতে অনুরোধ করেন না, আমি আপনার অনুরোধ রাখতে পারুম না। বৌদি, শোনা কি কয় শুনছেন? শুনেছি ঠাকুরপো। আর সোনাজি কতখানি বিরক্ত হয়ে কথাটা বলছে তাও বুঝতে পারছি। আমরা তো সকলেই যাইতেছি, এরপরেও কি সোনার যাওয়ানোর দরকার লাগবো? তুমি কথা খান বুঝতে পারতাছ না রাজেশ্বরী, বিষয় খান কার? সোনার তো, অর্থাৎ তাগো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খান বোঝাপড়ার মাধ্যমে ভাঙতাছে। তা সেখানে তো সোনারের প্রয়োজন হইতে পারে নাকি? আমরা তো একজন উকিল লইয়া যাবো যে তাগরে ওই মিউচুয়াল ডিভোর্স পেপারে সইসাবুত করাইবেন, সাক্ষী থাকবেন। তা ডিভোর্স খান কার লগে হইতেছে? সোনার লগে। তো সোনার জায়গায় তো আর আমি সই করতে পারবো না। বাবা, কইতেছিলাম আমি যদি পরে উকিলবাবুর সম্মুখে সই করি। তা হয় না সোনা, তুমি নিজেই পাইবা দেখো, তুমি কথা কান ঠিক কইতেছ না। সমস্যা যা আছে তা আগে মিটাই আপলো, কোনো একরা রাইখো না। আর তাগো তো জানুই, একরা বাইর করে নিলে একবারে মুখাইয়া থাকি। আচ্ছা, এখন কথা বুঝি না, এই মিটিং খান তাগো বাসায় কেন হইতেছে? জ্যাঠাইমা, এই মিটিং খান তো আমাকে এই বাসাতেও হইতে পারতো। হ্যাঁ, সে তো হতে পারতো বাবা, কিন্তু এক জায়গায় হইলেই হইব। তয় কি জানো, আগো মাইয়ার লগে সারাসারি হইব, বাপ মাই মাইয়ার লইয়া আসবো, একটু অস্বাচ্ছন্দ্য তো লাগেই বাবা। যাও বাপ, একদিনই তো যাইতে হইব, যাও গিয়া কাম মিটাই আসো। মা, একদিনই কইতেছো বটে, কিন্তু একদিনই যে সে একে কইতে পারে তাগো এক বর্ণ আমি বিশ্বাস করি না। দেখো তাগো বাসা গেলে তারা কি ফান্দে ফেলায়। দাদাই তো তাগো বাসায় যাইতে হইব বইলাই যাইতে চাইতেছেন না। আমগো বাসায় আলোচনা খান হইলে হয়তো দাদাই থাকতেন। তো দাদাকে তো জানিস ছোট, সোনার মতনই উনিও ওদের উপর এতটাই বিরক্ত হয়ে গেছেন যে ওদের মুখদর্শন করতে চাইছেন না। আমাকে খালি একটা কথাই বারবার বলছেন যে ওই মা মেয়েকে দেখলে আমার প্রেশার বেড়ে যাবে। তারপর কি কথায় কি কথা উঠবে, আমি কি উল্টোপাল্টা বলে দেব, তখন আসল কাজটাই পণ্ড হয়ে যাবে। তার থেকে আনন্দ আছে তোমরা আছো, তোমরা যাও মিটিয়ে এসো। বৌদি, দাদাই যাই কন, দাদা থাকলে মনের ভেতরে একটা ভরসা পাই। দাদার উপস্থিতি মানেই তো বড় ভরসা। তাই কইতেছিলাম যে আমরা না হয় তাকে ফোন করে জানাই দিই যে তাগো বাসায় আমরা যাব না, আমাকে বাসাতেই আলোচনা হইব, তারা আমাকে বাসায় আসুক। কিন্তু সে ব্যাপারে তো অন্য অসুবিধা আছে ঠাকুরপো। কেন, অসুবিধা কি আছে? কি অসুবিধা আমি তো তাই বুঝতে পারতেছি না। জ্যাঠাইমা, কি কিরণ? কথা হচ্ছে যে আমি ভাবছিলাম কয়েকদিন একটু আপা নিকটে ঘুরে আসুন। কেন রে কিরণ, তোর তো আর কয়টা দিন থাকুনের কথা মা। বিয়ার আগে কয়টা দিনের লিগা যাইবা। রোজ রোজ এক কথা কনের অর্থ তো আমি বুঝি না। আচ্ছা, আমাকে বাসায় তার যত্নের কি কোনো রকম অভাব হইতেছে? তাছাড়া এই সকল বিষয়ে সিদ্ধান্ত লইয়া থাকেন আমাকে বাসায় জ্যাঠামশাই।
তিনি যখন একবার কয়া দিছেন এই বাসায় থাকতে হইব, তখন তো অন্য কোনো কথা খাটে না। তাইলে বারবার এই কথা কইয়া তারে অমান্যকরণের সাহস কি কইরা হইতেছে ওর? শোনা, কিরণ তো একখান সাধারণ কথা কইছে, তুমি এবার তো রাগ কইরা উত্তর দাও কেন? আজকাল দেখি তুমি সকল সময় সকলের উপর মেজাজ লইয়া কথা কও। মা, মেজাজ দেখানোর কারণ আছে তাই দেখাইছি, আর যারে দেখাইছি সে ঠিকই বুঝছে কেন দেখাইছি। যাই হোক, কিরণের এখন যাওয়া হইব না। এ ব্যাপারে আর কোনো কথা হইব না। তা আমরা যে আলোচনা করতেছিলাম সেটা শেষ করি আগে। তা বৌদি, কি হইব? ওই অগবাসাতেই আলোচনা হইতাছে তো? বাবা, আমি যদি অন্তত শনিবার দিনখানে এই বাসায় না থাকি, তাহলে তো তারা এই বাসায় আলোচনা করতে আইতে পারে। তোমার থাকনের উপরে কি সম্পর্ক? দেখো, তোমার থাকা না থাকার উপরে তো আর তাগো লগে আলোচনা নির্ভর করতেছে না। করতেছে বাবা, আপনার জ্যাঠাই মারে জিগান। বৌদি, হ্যাঁ ঠাকুরপো, দেখো এই কথা তো ঠিক যে ওরা যদি এ বাড়িতে আলোচনা করতে আসে, তাহলে চোখের সামনে কিরণকে দেখবে আর নানান কথা বলবে, সেটা আমরা কেউই সহ্য করতে পারবো না। তার থেকে আসল কাজটা যাতে ভালোই ভালোই মিটে যায়, সেটাই বোধহয় করা উচিত। আর আমি তালিকায় করতেছি বাবা যে আমি কয়টা দিন না, রাস্তার কুকুর কামড়াইবে বইলা দরজা জানলা বন্ধ কইরা বাসার ভিতর মুখ লুকাইয়া বাঁচা যায় না কিরণ। তাছাড়া আমার ভাবি স্ত্রী এই পরিচয় ছাড়াও তোমার আরেকখান পরিচয় হইল তুমি এই বাসার মাইয়া। তাই কেউ যদি তোমার কুকথা কয়, সে মোকাবিলা করার লিগে আমরা বাসার সকলে আছি কিরণ। অতএব ময়নারা আসবো বইলা কিরণমালা এই বাসা থেকে চলে যাইব, এ আমি কিছুতেই মাইনা লইতে পারবো না। ঠিক কইছ, একেবারে উপযুক্ত পোলার মতো কথা কইছ। ঠিকই তো মা, তুই কোথায় যাবি ক? হ্যাঁ, তোর কোথাও যাওয়া চলবো না। আচ্ছা, আর যদি কলকাতায় তোর আপার বাসা খান না থাকতো, তাহলে তুই কি করতি? বাবা, আমার লিগে আরো একখান অশান্তি যোগ হোক, এই যে আমি চাই না বাবা। আমি তো তালিকায় করতেছি যে কারণ বাবা, তার লগে আমি আরেকখান কথা স্পষ্ট কইরা লই। কিরণ, তোর এই বাসা থেকে যাওয়া আমার আপত্তি আছে। এবার কত তুই কি করবি? তুই কি তোর আপার বাসায় গিয়ে থাকতে চাস? না না, চুপ করে থাকলে তো চলবো না। তোর নিজের মতামত খান কত বলিষ্ঠ হয়েছে সেও তো আমারে বুঝতে লাগবো নাকি? আমি কি এই কথা কইছি যে কে আপনি তো থাকলেও আমি জোর করে আপনার বাসায় যাবো? বাবা, হ্যাঁ, তাইলে তাগো এই বাসাতেই আইতে করে দেন। ঠিক আছে, আমি তাহলে তাই করি। শনিবার দিন তাইলে আমাকে বাসাতেই মিটিং হইব। আমি কিন্তু তোরে রোজ কই কিরম, সময় মতো পৌঁছানোর অভ্যাস কর। দেখ দেখি আইজও দেরি হয়ে গেল। দোষ তো আপনি। আমার হব আমারটা দেরিতে ক্লাস ছিল, আপনি তো আপনার সময় মতো চলে আইতে পারতেন।
সে আজ আসুন না তা তো ভালো করেই জানো, তাই কেন যে বারবার কথা কাউকে জানে। আচ্ছা, একবার ওই হোটেলে ঘটনা লেখান এখন ঘটনা ঘটছে বললাম, বারবার কি আমি সেই ভুল করুম নাকি? তাছাড়া দিনের বেলায় রাস্তায় এত মানুষজন, আমার একাইতে আপনার যে কি হয় আমি সে বুঝতে পারি না। কথা কথা কথা, তোরা তো আজও এটা প্রশ্নের উত্তর দিতে আমি পারি না। তরে একা আইতে দিব না, বাস এটি হলো আসল কথা। নে তরতরি হাঁট। কাল শনিবার। তাই না, এমনি কিছুই না। ডরাইতেছস? আচ্ছা কিরণ, তুই কেন ডরাইতেছস কত? আমি তো আসছি নাকি? কালকার দিনখানের পর বাকি থাকবো শুধাই টাকা দেওয়া, তারপরে মুক্তি। তোর আনন্দ হইতেছে না কিরণ? আমার তো দিনরাত মনে এক অদ্ভুত আনন্দ। মন খান জানি পাখির লাখান ডানা মাইলা উজা বেড়াতে চাইতেছে। আগে হোক, আমি আর আগের থেকে কিছু ভাবুম না শোনা বাবু। কিরণ, আর কিছু হওনের বাকি নাই রে। একবার টাকা খান দেওয়া হইয়া যাক, তারপর শুধাই যা হইব পড়ালেখা হইব, উকিলের সম্মুখে হইব। তখন ময়না আর ময়নার পরিবারের কোনো জারিজুরি খাটব না। আমার জীবনে আমি যতবারই সুখের স্বপ্ন দেখছি, ঠিক ততবারই এক অজানা কারণে তা চরম দুঃখে পরিণত হয়েছে। আমি আর কিছু ভাবি না শোনাবো তাই আগের থেকে। আচ্ছা বেশ, তোর আর কিচ্ছু ভাবতে হইব না। যা ভাবার আমি ভাবো, আমি ভাবলেই তোর ভাবা হইব। আর শোনো কিরণমালা, জ্যাঠাইমা কিন্তু কয়া দিছেন সামনের বৈশাখেই ঘরে বউ আনবেন। তাইলে মাঝখানে পড়ে রইল 1.5-2 মাস। হ্যাঁ লিগাই তো আমি আমার গবেষণার কাম, আমার খাতা দেখার কাম সকল কিছু ঝড়ের গতিতে করতেছি। ও আর তোমারও একখান কথা কই, দেখো বিয়ার পর কিন্তু 3 মাস পড়ালেখার মেলা ক্ষতি হইব। তার লিগাই আমি কইতেছি অখন থেকে দিন রাত এক কইরা পড়ালেখারে তুমি অজ্ঞ এলো। বিয়ার লাগে লেখাপড়ার নষ্ট হওয়ার কি সম্পর্ক? আমার নষ্ট হলেও আপনার কেন কাম নষ্ট হইব? আপনি কেন আগের দিকে কাম করে লইতেছেন? বিয়ার পর তো আমরা এই জায়গায় থাকুন না। কই যাম? বারে বিয়ার পর কিছুদিনের লিগা বেড়াইতে যাবো না? বেড়াইতে যাবো? কোথায় শোনো বাবু? কিরণ, আমরা দুজনই ইতিহাসের মানুষ না, তাই আমরা এমন জায়গায় যাবো যেখানে ইতিহাস কথা কয়। আগ্রা? দিল্লি, আগ্রা, সেলিম চিস্তির কবর, জয়পুর। মুঘল সাম্রাজ্যের ইতিহাস। তাইলে নষ্ট হইব না পড়ালেখা? আমাকে কি সত্যিই যাওয়া হইব? জানিস কিরণ, আমার মেলা দিনের ইচ্ছা তরে লইয়া পূর্ণিমার রাতে যমুনা নদীর গায়ে তাজমহলের পাশে খাড়াইয়া সারা রাত গল্প কইরা কাটাই। এত সুখ কি আমার কপালে সইব শোনা বাবু? কিরণ, আমরা দুইজনাই এই জীবনে মেলা দুঃখ ভোগ করছি। এই সুখটুক কিনবার লিগা এমন কোনো দুঃখ নাই যে আমরা সহ্য করি নাই।
কিন্তু ঈশ্বর আমাকে বাকি জীবনখানের লিগা অনন্ত সুখ রাখছেন, হে আমি বেশ বুঝতে পারতেছি। আমার কিন্তু আরো একখান ইচ্ছা আছে। কয়া ফেলান মহারানী? আমরা বিয়ের পর একবার রূপচন্দ্রপুর যাবো। কিরণ, আমি কিন্তু আমার পুরা কথাখান শেষ করতে পারি নাই। কি? দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন থেকে ফিরে আইসা বাসার সকলরে লইয়া একবার দেশে যাও। আমার বউ অন্তত একটা বারের লিগা আমাকে পূর্বপুরুষের ভিটায় সন্ধ্যা প্রদীপ জ্বালাইব না, ঘরে ঘরে বাতি দেখাইব না, তাইলে কেমন কইরা হয়? পূর্বপুরুষ গো আত্মা যে শান্তি পাইব না কিরণমালা। আমার বউ যে কত কষ্ট কইরা রক্ষা করছে, বাঁচাইছে আমাকে পূর্বপুরুষের ভিটা, তারপর আমার জ্যাঠামশাই হাতে তুইলা দিছে, সে কথা তো আমরা সকলে জানি। অবশ্য আমার বউ জানতো যে একদিন আমাকে বাসায় প্রতিটা ঘরে ঘরে তারই সন্ধ্যা প্রদীপ জ্বালাইতে হইব। এর লিগাই সে এতখানি লড়াই করতে পারছিল। জান, আপনি শুধুই তামাশা। আরে আরে আরে, যাও কই? কি মুশকিল, রাগ করলে কি অন্ধ হয়ে যায় মানুষে? কেন? কি? কি কি? পথখান যে ভুল হইতেছিল, মোটেই পথ ভুল হইতেছিল না। ভুল হইতেছিল, পথখান সাহিত্যের ভুল হইতেছিল। এবার চলো চলো। হাত খান ছাড়েন, সরুন। লোকে দেখলে কি কইব? কেউ দেখবো না, আর যদি কেউ দেখাও ফেলায় তাইলে জানবো স্বামী স্ত্রী পরস্পরের হাত ধইরা যাইতেছে রাস্তা দিয়া। আর যদি তাও না ভাবে তাইলে ভাববো গা থেকে আসা বউরে লইয়া বরখান অতি যত্নে সাবধানে শহরের পথ ধইরা যাইতেছে। জান, ভালো হইবে না কিন্তু কইয়া দিলাম, বিয়া জানি হইয়া গেছে। হয় নাই? জানি না। জানোস না? না। জানোস না বিয়া কি আইজ হয়েছে? এখন তো শুধাই অনুষ্ঠান খান হওয়া বাকি। চলেন, ব্রাগাইতে হইব তো, এখন দেরি হইতেছে না? চল। এইবার অন্তত হাতখান ছাড়েন। কইতেছিলাম আর একটু পথ আমার হাত ধরে চল। আসলে আমার হাত ধরে হাঁটলে না তোর হাঁটার গতি বাড়ে, তার লিগাই কইছি আর কি। আমি বুঝছি কি এলি। ততই যখন বুঝো তাইলে আপনি তো কেন করো কিরণমালা? অহন একটু বেশ আমার হম না।